আমরা যখন ওলি আল্লাহর দরবারে যাই, আমাদের সমাজে কতগুলা মানুষ আছে, তারা আমাদেরকে ফতোয়া দেয় তোমার ওলি বড় নাকি আল্লাহ বড়। আমরা বলি বড় কে? আল্লাহর চাইতে বড় কেউ? কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু। আল্লাহ কয়জন? আল্লাহর কোন সন্তান আছে? আল্লাহর কোন নাতি আছে? আল্লাহর কোন বিবি আছে? আল্লাহর কোন মা বাবা আছে? এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করার কোন সুযোগ, জোরে বলেন না, কোন সুযোগ। তো আমাদেরকে মাঝে মধ্যে কান পরা দেয়, বলে আল্লাহ বড় নাকি তোমার গৌসুল আজম মাইজ ভান্ডারী বড়। আমরা বলি বড় কে? আচ্ছা বলেন তো, তখন বলবে দেওয়ার মালিক কি তোমার গৌসুল আজম মাইজ ভান্ডারী নাকি দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? আমার তোমার মালিক কে? কুল কায়নাতের মালিক কে? বিচার দিবসের মালিক কে? এখন আল্লাহ যেহেতু সবকিছুর মালিক, এই সুন্নিরা, এ মাইজ ভান্ডারী গৌসিয়া হক কমিটির ভাইয়েরা, তাহলে তোমরা আল্লাহর কাছে যাও, ওলি আল্লাহর কাছে যাওয়ার কোনো দরকার নাই, এরকম বলে কি বলে না? আছে না নাই? সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলবে, এই জন্য তাদেরকে বলে মুমে শেখ ফরিদ, বগল মে খদ্দা খদ্দা ইট। মুমে শেখ ফরিদ বলে না, তাদের মুখ হবে কিসের মতো? শেখ ফরিদের মতো, ঠিক কিনা? কিন্তু বগল মে খদ্দা খদ্দা, এই সুযোগ পাইলে ঈমানকে থেতলা করে দেয়, আছে না নাই? একজন তরিকাপন্থী আমাকে আয়েশা বলল, হুজুর ওর কথার তো যুক্তি আছে, সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, তাহলে ওলির কাছে যাওয়ার কি দরকার? আমি বললাম তাকে আমার কাছে নিয়ে আসো। যখন আনা হলো, আমাকেও বলে হুজুর তওবা করে নেন, এই রাস্তা ছেড়ে দেন, এগুলা ভণ্ডামি, এগুলা নাজায়েজ, এখনো ওসিলা মানা যাবে না, যেহেতু আল্লাহ দেওয়ার মালিক আছে, এখানে সেলা সামুন্ডার কি দরকার? নাউযুবিল্লাহ বলেন। আমি বললাম ভাই, এটা রিকশাওয়ালারে বুঝাইতে পারবা, ঠেলাগাড়িওয়ালারে বুঝাইতে পারবা, তরকারিওয়ালারে বুঝাইতে পারবা, সিএনজি ওয়ালারে বুঝাইতে পারবা, কিন্তু আমাকে বোঝানোর ক্ষমতা তোমার নাই। আমি বললাম তোমাকে শুধু একটা প্রশ্ন করব, উত্তর দিতে কোরআনও লাগবে না, হাদিসও লাগবে না, সাধারণ একটা প্রশ্নের উত্তর যদি দাও, যদি আমাকে বুঝ দিতে পারো, তাহলে আমি ওয়াদা করলাম আজকে তোমার হাতে তওবা করে নতুন করে মুসলমান হয়ে যাব। যেহেতু তোমাদের দৃষ্টিতে আমরা শিরিক করি, আমরা কাফের, আমরা ভণ্ড তোমরা বলো, তাহলে আমি ওয়াদা করলাম উত্তর দিতে পারলে আমি আজকে থেকে তওবা করে তোমাদের দলে গাঁটি ফাটি হয়ে যাব। কি ফাটি? গাঁটি ফাটি। বউ পোলা ঘরবাড়ি টাকা পয়সা সবকিছু ছেড়ে শুধু গাঁটি নিয়ে মসজিদের বারান্দায় বারান্দায় শুধু আল্লাহরে ঠকাইবো। বলে কি প্রশ্ন? আমি বললাম সবকিছুর মালিক তো আল্লাহ। বলে হ্যাঁ। আমি তাকে বললাম অসুখ দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন না অসুখ দেয় কে? আমরা কি কেন কোনো মোল্লায় অসুখ দেয়? অসুখ দেওয়ার মালিক কে? যেমন ধরেন আমাদের দেশে অনেকে করোনার সময় ওপেন হার্টে তারা করোনা ধরে, কিন্তু দেখা গেল ওই যে তসলিমা নাসরিন নাস্তিক, তসলিমা নাম শুনেছেন? নাস্তিক, নাস্তিক এটা কি? এই নাস্তিক 3 মাস একদম ঘর থেকে বাইরে হয় নাই, জানলাও খুলে নাই, দরজাও খুলে নাই, কিন্তু করোনা যায় তারে, ঠিক কিনা? কারণ ওষুধ দেওয়ার মালিক কে, আবার ভালো করার মালিক কে? দেওয়ার মালিকও আল্লাহ, ভালো করার মালিকও। কিন্তু মাওলানা তোমার কাছে জানতে চাই, অসুখ দেওয়ার মালিক আল্লাহ, অসুখ থেকে ভালো করার মালিক আল্লাহ, কিন্তু অসুখ হইলে তুমি চিকিৎসার জন্য আল্লাহর কাছে যাও নাকি ডাক্তারের কাছে? কেন আল্লাহ কি ভালো করতে পারে না? না না পারে না মনে হয়। আল্লাহর কাছে ক্ষমতা নাই, তো তুমি ডাক্তারের কাছে কেন যাও সেটা বলো। আর যদি তুমি ডাক্তারের কাছে না যাও,
তাহলে আল্লাহর কোথায় চেম্বার, যেখানে ওষুধ দেয় আমাকে নিয়ে যাও। তখন সেই ব্যক্তি কতক্ষণ দাড়ি চুলকায়, কতক্ষণ মাথা চুলকায়, কতক্ষণ ফুটকি চুলকায়, ঠিক কি না? আমি বলি মামু ফুটকি চুলকাইতে পারবা, কিন্তু সমাধান দেওয়ার ক্ষমতা তোমার কাছে। লাস্টে বলল, আসলে হুজুর ভালো করার মালিক আল্লাহ সত্য, কিন্তু ডাক্তার সাহেব হলো ওসিলা। সুবহানাল্লাহ কয় না? এরে এনে সুবহানাল্লাহ কয় না? ডর করি কোন সুবহানাল্লাহ, ঠিক কি না? একই আই বইন ফুত আমার লয় মুসাফা কর, আমার বুগুল লয় বুক বাজা, সিনার লয় কি বাজা, সিনা বাজাই বেটা, আমার বুকের লাগে লা। তুই আর আমি এক কাতারে, তুই মাইনা নিছিস কখন মানছি? আজকের মক্কা কিন্তু আগের মক্কা এক ছিল না। এখন আমরা ভিক্ষা করি মক্কা শরীফে যাইয়া। আগের যুগে আরবের মানুষরা বাংলাদেশে আসতো কি করার জন্য? যাকাত ফিতরা নেওয়ার জন্য। তারা গরিব ছিল। তারা কি করলো? আনুসা রাহমাতুল্লাহ আলাই হজের মধ্যে যখন গেল, তারা আনুসা রাহমাতুল্লাহ আলাইয়ের পকেট মাইরা দিল, অর্থাৎ পাসপোর্ট ভিসা টাকা পয়সা যা ছিল সন্ত্রাসীরা সব টাকা পয়সা নিয়ে নিল। নাউজুবিল্লাহ। আচ্ছা, এটাকে চট্টগ্রাম নয়, এটা কোথায়? সৌদি। ওখানে গিয়ে যদি টাকা পয়সা ভিসা সব হারায়, ওই মানুষের মাথা ঠিক আছে? এতে বসি বসি কান্দে। ওখানে আরবি লোকরা জিজ্ঞেস করে, কেন কান্দস? কয় আমার কাছে টাকা নাই। এখন হেরা কি আর বাংলা বুঝেনি? হাজার মজনু এটা পাগল, এটা কি পাগল? সাইরা দে কানতেছে, পাগল কত কানবো? দেখে কোনো উপায়, সে চিন্তা করে কেমনে বাড়ি যামু, আমার কাছে তো পাসপোর্টও নাই, ভিসাও নাই, টাকাও নাই। এটা যদি 2-4-10 মাইল হইতো, আমি না হয় হাইটা চলে যেতাম, ঠিক কিনা? এখন মক্কা শরীফ থেকে চট্টগ্রামে আসা কি সহজ? এখন সে বসে বসে কাঁদতেছে, আর কি করবে চিন্তা করতেছে। হঠাৎ করে মনে পড়লো, হায় হায় হায়, আমি তো গৌসুল আজম মাইজবান্ডারির পাগল। আমার একজন তো মুর্শিদ আছে, যার নাম সৈয়দ আহমেদুল্লাহ মাইজবান্ডারি। আমি তো শুনেছি 1000 মাইল দূর থেকেও মুর্শিদকে ডাক দিলে মুর্শিদ শুনে। আমি অন্তর থেকে আমার মুর্শিদ কেবলারে ডাক দিলাম, আল মাদাদিয়া গৌসুল আজম মাইজবান্ডার। আল্লাহু আকবার। সাহায্য চাইলো, ও গৌসুল আজম মাইজবান্ডার, আপনি আমার প্রতি একটু নজর করেন। আমি বেসাহারা, আমার বাসাও বুঝে না, পুলিশ পাইলে আমারে ধরে নিয়ে যাবে জেলের মধ্যে, আমার কোনো উপায় নাই। এই বলে ডাক দেওয়ার দেরি, আমার আল্লাহ বলেন, ওলি রে, তোমার কান কোনো সাধারণ কান নয়, তোমার কানের সাথে কুনতু সামাহুল্লাজি ইয়াসমাহু বিহি, আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন। বলি রে, তোমাকে ডাক দিবে মক্কা থেকে, তুমি শুনতে পাবা চট্টগ্রাম থেকে। বড় করে বলেন সুবহান। এটা ক্ষমতা আল্লাহ দিতে পারে না? আল্লাহর কি সে ক্ষমতা নাই? তো আল্লাহর ক্ষমতা থাকলে আল্লাহ দিছে, এটা তো তুমি কেন বেজার হবা, ঠিক কি না? তাহলে তুমি আল্লাহর দুশমন। কার দুশমন? তা আল্লাহর দুশমন হইয়া কেউ পারছেনি? ফেরাউন পারছে, নমরুদ পারছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এগুলা পারছে? পারে? আমার গৌসুল আজম মাইজবান্ডারিকে ডাক দিল। আসলে আমরা যখন বিপদে পড়ি, কারো কাছে সাহায্য চাই, অনেকে বলে এটা শিরিক। তো শিরিক হইলে তুমি আরেকজনের কাছে যে টাকা উধার লও, এটা শিরিক না? হুজুর আরে হাসুগাটি আর ধার দে। হুজুর কয়, রে মৌলানা সাহেব, আমার এমন পকেটের অবস্থা খারাপ, দূর হুজুর দেন না, কাইল্লা দিয়ে দিন, কাইল্লা দিব। এরকম আমি একটারে দিছি 15,000। কয় হুজুর, আমার মাইয়ার অপারেশন, আজকে বুধবার, শুক্রবার শনিবার টাকা চলে আসবে, রোববার আপনারে। আল্লাহর রহমতে 3 রোববার চলে গেছে। প্রতিদিন সে টাকার জন্য আমার দুয়ারে দাঁড়াই থাকতো। এখন আমি টাকার জন্য তার দোকানে গিয়ে দাঁড়াই থেকে আজকে গিয়ে কথা বলছি, আমি যে ভাই আপনি কাজটা ভালো করেন, আপনার কারণে ভবিষ্যতে অনেক ভালো মানুষও আর টাকা উদার
পাবে না আপনি যে কষ্ট আমাকে দিচ্ছেন। এখন হুজুর আবার আগামী সোমবার, এরকম কিছু আসেনি? জোরে বলেন না আসেনি? তো উদার যে নিল, এখন কেউ যদি কয় কারো কাছে সাহায্য চাওয়া শিরিক, তো হে যে তুমি যার জনের কাছে টাকা চাও এটা কি শিরিক না? আমরা বিশ্বাস করে দিবে আল্লাহ, ওই মানুষটা হচ্ছে ওসিলা, ঠিক কি না? একটা পোলা পুষ্কুনিতে বসছে, সাঁতার জানে না, পানি খায়, হেতে কয় বাঁচাও বন্ধু, বলে না বন্ধু বাঁচাও, বন্ধু কয় তোরা আল্লাহ বাঁচাইবো, আমি বাঁচাইলে শিরিক কামাইবো নি, হেতে অ্যাটেম্পট টু মার্ডারের মামলা খাই উল্টা, ঠিক কি না? তখন জজ সাহেব কইব তুমি এরে বাঁচাও নাই কেরে, নিশ্চয় তুমি এর সাথে কি আছো, জড়িত আছো। কয় না হুজুর শিরিকের বয়ে বাঁচাই নাই, কয় হেরে জেলে বল, ঠিক কি না? এমন ভাবে বড়ি দিব জেলে, আর বাইরে আর কোনো সুযোগ নাই। এটাকে শিরিক বলা যাবে না, এরা সবাই জানে। যদিও বা বলে ভাই তুমি আমাকে টাকা দাও, মূলত এটা দয়া করবেন কে? এই জন্য আশেক ডাক দিয়া বলে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো মাঝি ভান্ডারি, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো মাঝি ভান্ডারি। অসহ্য হয়েছে জ্বালা, অসহ্য হয়েছে জ্বালা, আরে জ্বালা সব হিতে নারী, রক্ষা করো তোমার দরবার হতে, গোলাম গেলে শূন্য হাতে, ও মাওলা তোমার দরবার হতে, হায়রে গোলাম গেলে শূন্য হাতে, হাসরে হইবে বলো, হাসরে হো ইবে বলো, হাসরে হো ইবে বলো, কারে নামে কলঙ্ক জারি, রক্ষা করো মাঝি ভান্ডারি। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়েছেন মক্কা থেকে গৌসুল আজম মাইজ ভান্ডারি, শুনতে পাইলো মাইজ ভান্ডার থেকে। সুবহানাল্লাহ বড় করে বলেন। শোনাইলো কে? মক্কা থেকে। আমি ডাকলে মক্কা না, আমি মসজিদ থেকে তুমি ডাকলে উঠবেন নি, হুজুর আসি গেছি। আমি যদি মসজিদ থেকে নাম না করে শিক্ষার মারি, মসজিদটা কি বেশি দূরে? কত দূরে? অল্প আধা কিলোমিটারও হবে নি, হবে না। আমি যদি ডাক দেয় হয়ে হুজুর আসছে, হুজুরে লইয়া যাও, আপনি কইবেন হুজুর ডাকলে মোবাইল করা লাগবে, আপনি এত দূর তুমি ডাকলেন। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীকে ডাক দিয়েছে কোত্থেকে? তিনি শুনেছেন কোত্থেকে? মাইজ ভান্ডার থেকে। কোত্থেকে? ডাক দেওয়ার দেরি, তিনি শুধু শুনেছেন তা নয়, ওয়া বসরাহুল্লাযী ইউবসিরু বিহি, তিনি দেখেছেন, কারণ দেখাইছে কে? শুধু তাই নয়, ওয়াইরিজিলাহুল্লাতী ইয়ামশি বিহা, উনি সোজা চট্টগ্রাম থেকে মাইজ ভান্ডার থেকে চলে গেলেন, সোজা চলে গেলেন মক্কা শরীফে যাইয়া আনুশা রাহমাতুল্লাহ আলাইহির কাঁধের উপর হাত রেখে বলে বেটা ঘাবড়ানা মত, ওফু টেনশন করিও না, তুমি ঘাবড়াইও না, আমি আসছি। সুবহানাল্লাহ। মনের মধ্যে অশান্তি লাগে না? শান্তি লাগে। হযরত কিবলার কদমটা দইরা চোখের পানি জোর জোর করে ছাইরা বলেন মুর্শিদ, কেমনে আমি চট্টগ্রামে যাব? আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী একটা মোমবাতি জ্বালায়া ধরায়া দিলেন। সুবহানাল্লাহ। ধরা কর অনুসারে ইস মোমবাতি কো পকড়, এই মোমবাতিটা ধর। রশির মধ্যে আগুন লাগায়া দিলাম, মোমবাতি জ্বলে কি জ্বলে না? যখন রোশনি জ্বলতেছে বললেন আনুরে ইস নূর কি তরফ, রোশনি কি তরফ নজর কর, এই আলোর দিকে তুই নজর কর, এই রোশনির দিকে তুই নজর কর। নজর করলো, বলেন কানে কানে একটা ইসমে আজম বলে দিলেন। ইসমে আজম বলে দেওয়ার পরে বলে সামনে কি তরফ চল, সামনের দিকে চল। এক কদম, দুই কদম, তিন কদম, চার কদম, পাঁচ কদম, ছয় কদম, এরকম করে কয় কদম? ধরে বলেন না কয় কদম? 10টা কদম দেওয়ার দেরি। আনুশা চিন্তা করে
মোমবাতির দিকে তাকাইয়া কতদিন হাঁটলাম আমি চট্টগ্রামে যাব, হাইটা তো যাওয়া সম্ভব নয়। মুর্শিদ কোথায় দেখি, দেখে ডানো মুর্শিদ নাই, বামও মুর্শিদ নাই, হযরত কেবলা গায়েব হয়ে গেল। আনুশা নজর করে দেখে তিনি আর মক্কার মধ্যে নাই। 10টা কদম মাত্র দেওয়াইলো, সোজা মক্কা থেকে সদরঘাট দিয়া চট্টগ্রামে আইনা দিল। আল্লাহু আকবার। এটা ক্ষমতা কার? আনছেন কে? আল্লাহই তো আনাইছেন, কিন্তু ওলি আল্লাহ, জোরে বলে না ওলি আল্লাহ, এই ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য তো আমরা বলি গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা মাওলানা রহমান বাবা, আমার দেলা বাবা, আমার জিয়া বাবা, আমার হাসান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার, খুদার নূরে রাসূল আল্লাহ, হায়রে নূরে রাসূল আহমেদুল্লাহ, খুদার নূরে রাসূল আল্লাহ, হায়রে নূরে রাসূল আহমেদুল্লাহ। মিম হরফে করে লীলা, অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা। 1400 বছর আগে ছিলেন সোনার না, 1400 বছর আগে ছিলেন সোনার। গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা আমার রহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার না, 1400 বছর আগে। ঠিক না? এই মদিনাওয়ালার আওলাদের দাম আছে না নাই? এই জন্য আল্লাহ আমাদেরকে বলছে ওই সব ওলির দরবারে যাও যেখানে গেলে রসুলও পাওয়া যায়, আল্লাহও পাওয়া যায়। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ঠিক কিনা? আর ওলি আল্লাহর দরবারে গেলে দুনিয়ারও চিন্তা নাই, আখিরাতেরও চিন্তা। জোরে বলেন না চিন্তা। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহর ওলিদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আল্লাহর ওলির আখিরাতেও কোনো ভয়। তাহলে যার কাছে ভয় নেই আমরা তার কাছে যাই কি যাই না? জোরে বলে না যাই কি যাই না? আল্লাহর ওলি দুনিয়াতে যতদিন আছে তাদের ক্ষমতার কোনো পতন, কারণ সরকারের পতন আছে কিন্তু অলির কোনো পতন, কারণ আল্লাহ যাকে ক্ষমতা দেয় এমন ব্যক্তিকে দেয় যার থেকে ফেরত নেওয়ার দরকার। শুধু দুনিয়ার নয় আখিরাতেরও ক্ষমতা দেয় কে? আরো জোরে বলেন না। এই জন্য একজন কামিল পীরের দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি একটা ওসিলা ধরো, ওসিলা ধরো, ওসিলা ধরো। আর তরিকতের রাস্তার ওসিলার নাম হলো ওলি আল্লাহ। তো এই জন্য আমরা কি পীরে মুর্শিদ ছাড়বো না ধরবো? এখন কেউ যদি কো পীর লাগতো না, লাগবো কিনা? আমগে নোয়া ব্রিজ আছে না, জোরে কোন না, নোয়া ব্রিজের নিচে কি আছে? এর 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 নিচে কি আছে? পানি। পানিগুলা কি দাঁড়ায় থাকে না? এদিকে দিয়ে দৌড়াই, একটারে কয় জোয়ার, একটারে কয় ভাড়া। যখন তুমুল বৃষ্টি হয়, তুফান দেয়, সিগন্যাল দেয়, তখন এই নদীর মধ্যে কেউ কি সাঁতার কাটে? কোন ফাগলাইয়া কাটবো? ফাগলাইয়া জানি এনে যদি আই না আমি মোটামুটি বঙ্গোপসাগরে এমন জায়গায় লই যাইবো আর টুকাইয়া পাওয়ার কোনো সম্ভাবনা। এখন ধরেন আপনি ওই পারে যাবেন, এই পার থেকে কোন পারে? এই পারের নাম দুনিয়া, ওই পারের নাম
আখেরাত এই পারের নাম, একটু সবাই বলেন এই পারের নাম, ওই পারের নাম। দুনিয়া দাম না আখেরাত দাম? দুনিয়া দাম কি দাম? আপনি যাবেন কোনটা? সিরাতুল মুস্তাকিম বলে না, সিরাতুল। কিন্তু সিরাতুল মুস্তাকিমের মাঝখানে শয়তান আছে না নাই? হেতে উত্তর দক্ষিণ ওই নদীর মতো আছে, ইয়েনে একদল সাইন্সে আছে, সাইন্সে কি আছে? হেতে কয় রে আমরা ডাইরেক্ট পার্টি, কোনো চিন্তা করিস না, খালি নদীর মধ্যে জাপ দিবা, সাঁতরাইবি, কোন ফারে যাবি? এখন দুই একটা দিছে, দেখে তো ওই ফারে না, ডাইরেক্ট আজরাইলের ফারে চলে গেছে, ঠিক কিনা? এখন যাওয়ার কথা ছিল ওই পারে, হেতে চলে গেছে বঙ্গোপসাগর। তাহলে ওই পারে যাওয়া হইলো? জোরে বলেন না হইলো? তখন ইনার মতো একজন ব্যক্তি পাইলো, কই যাবেন? কই পারে যাবো? কই ওখানে কয়েকটা নৌকা আছে। কি আছে? এখন নৌকা কইলে বয় আছে, জাহাজ আছে, জাহাজ। কি আছে? তুমি যে কোনো একটা জাহাজে। আমি গেলাম, জাহাজ দেখলাম, জাহাজের নাম একটার নাম হলো কাদেরিয়া জাহাজ, একটার নাম হলো চিস্তিয়া জাহাজ, একটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া, একটার নাম হলো মাইজবান্ডারিয়া জাহাজ। আমি যাইয়া বললাম, ও জাহাজের মালিক, ও জাহাজের পাইলট, আমি ওই পারে যাব, এই পারের থেকে ওই পারের দাম বেশি, আমার একটু ওই পারে নিয়ে যাও। মাঝি বললেন, উঠ আমার জাহাজে উঠ। জাহাজে যখন উঠতে গেলাম, আমি বললাম আমার কাছে তো পকেটে কোনো টাকা। বলে আমার জাহাজ উঠলে টাকা লাগে না, তবে আমার জাহাজ উঠলে জিকির লাগে, জিকির, ঠিক কিনা? জাহাজ উঠলাম, জাহাজটাও যেমন সুন্দর, জাহাজের মাঝিও তেমন সুন্দর। ওই জাহাজের মাঝির নাম হলো গৌসুল আজম মাইজভান্ডারী। ওইখানে যিনি ডাকতেছেন তার নাম হলো বিশ্বওয়ালি শাহেনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই জাহাজে মানুষ তুলে, মানুষ তুলে যখন রওনা দিল, মাঝি বলে, এই আমার ওই পারের যাত্রীরা, আমি তোমাদের থেকে টাকা চাই নাই, তবে কি চাইছি? জিকির বলে নাকি? মাইজভান্ডারে জিকির আছে না নাই? দমে দমে জপরে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ। এখানে জিকির চলে কি লা ইলাহা? আসেনি নাই? আবার আরেকটা জিকিরে চলে, দমে দমে জপরে মন আল্লাহু। কার নাম জপে? সবাই বলেন, দমে দমে জপরে মন আল্লাহু। বলো দমে দমে জপরে মন। হায়রে দম থাকিতে ছাইর না মন আল্লাহু, দমে দমে জপরে মন। বলো আল্লাহু আল্লাহু আল্লাহু, দম থাকিতে ছাইর না মন আল্লাহ। জিকিরটা খারাপ না ভালো? এই জিকির করতে 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 কালো দাড়ি সাদা হয়ে গেল। এই জিকির করতে 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 বৃদ্ধ হয়ে গেলাম। এই জিকির করতে করতে ওই পারে রওনা দিলাম। মালাকুল মউত চলে আসলো। এই জগৎ থেকে আলমের বরজগে চলে গেলাম। পরপারে রাস্তায় ওই পারে গিয়ে নেমে গেলাম। আচ্ছা বলেন তো, নদীর মধ্যে স্রোত আছে না নাই? কিন্তু নদীর স্রোত তোমারে ডুবাইতে পারে, কিন্তু জাহাজকে ডুবাইতে। নদীর মধ্যে জোয়ার বাটা আছে না নাই? পানির ঘূর্ণি আছে না নাই? হাঙ্গর কুমির আছে না নাই? কিন্তু সুমি গেলে এমনি খেয়ে নিবে, কিন্তু জাহাজে থাকলে হাঙ্গর কুমির নফসগুলা আক্রমণ করতে পারে। জোরে বলেন না পারে? এই জন্য শায়র বলতেছেন, আরে হাঙ্গর কুমির নফসগণ করে যদি আক্রমণ, হাঙ্গর কুমির নফসগণ, হাঙ্গর কুমির নফসগণ করে যদি আক্রমণ, উচ্চ স্বরে দিব তখন দুহাই মাওলানার, তোমার পাক নামে ভরসা করে দিয়েছি সাতার,
তোমার পাক নামে ভরসা করে। সুবহানাল্লাহ বলেন। ওই মাঝি পার করাইয়া দিল। আচ্ছা বলেন তো মাঝিটা আপনার উপকার করলো না অপকার? কি করলো? কোন টাকাও জোরে বলেন নাই নাই। মাওলা হুজুরের কাছে গেছেন, ওনার হাতে 1 টাকা দিতে পারছে? কেউ দিতে পারছে? কখনো কেউ 5টা টাকা ওনার হাতে চা নাস্তা খাওয়ার জন্য দিতে পারছে? উনি টাকা চান না, উনি চান যে জাকিরিনের কলব, জিকিরকারী কলব। বলে করে বলে সুবহানাল্লাহ। ওই পারে আপনাকে নিয়ে গেল, মাঝিটা কি উপকার করলো না অপকার? তাহলে এই মাঝির যারা বিরুদ্ধে বলেন, নিশ্চয় এরা কোনো না কোনো ধরনের শয়তানের এজেন্ট, ঠিক কি না? কার এজেন্ট? আর শয়তানের এজেন্টের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক। এই মাঝি এই পার থেকে ওই পারে নিয়ে গেল, আর এই মাঝিটা দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত পার করায় নিয়ে গেল, আপনাকে আল্লাহ ওয়ালা বানায়া দিল। তাহলে বোঝা গেল ওলি আল্লাহর হাতে বায়াত হলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আজকে থেকে আর ওলি আল্লাহর কদম আমরা ছাড়বো, জোরে বলেন না ছাড়বো। কেউ বললে কি আপনি ছেড়ে দিবেন? কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যদি আপনাকে পরামর্শ দেয় যে ওলি আল্লাহর কদম ছেড়ে দেন, আমরা বলবো তোমারে ছাড়তে পারি, কিন্তু ওলি আল্লাহর কদম ছাড়া আমাদের পক্ষে কোনোদিনও সম্ভব